লাইটিং আলো আর ঝিকিমিকি জায়গাগুলোতে আমার ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ গাইস। এদিন আমি আমার ফ্রেন্ড বাইরে গেছিলাম ঘুরতে। আমরা বেশিরভাগ আমি আমার ফ্রেন্ডের সাথে বাইরে যাই। ফ্রেন্ডের সাথে গেছিলাম বাইরে একটু রাস্তার যে খাবার বা ফুটপাতের যে খাবারগুলো আছে ওই খাবারগুলো একটু অস্বাস্থ্যকর হলেও কিন্তু ভীষণ ভালো লাগে, অনেক পছন্দ আমার। আমি যেখানেই যাই না কেন সেই জায়গাতেই যখনই দেখবো এরকম খাবার রাস্তার ধারে, আমি গাড়ি থেকে নেমে আমি সেই জায়গাগুলোতে গিয়ে উপস্থিত হই। সেই রাস্তার খাবার বা ফুটপাতের যে খাবারগুলো আমার অনেক ভালো লাগে। আসলে এটা হাস্যকর হলেও এটা মানে অস্বাস্থ্যকর হলেও সবাই খায়, ভালো লাগে। এটা মুখরোচক একটা খাবার আছে না, এজন্য সবাই পছন্দ করে, আমারও অনেক ভালো লাগে। আর সন্ধ্যা হলে মনে হয় একটু বাইরে যাই, একটু বাইরে যাই, একটু বাইরে গিয়ে খেয়ে এসে একটু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসি, একটু বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে আসি। এরকমটা কিন্তু সবারই হয়, শুধু আমার না। আমি মনে করি সব মেয়ে অথবা যে কোনো ধরনের যে কোনো মানুষেরই মনে হতেই পারে। আর আমরা সবাই মিলে চটপটি, ফুচকা, তারপর ভেলপুরি আরও অনেক কিছু যেগুলো আসলে চোখের সামনে পাওয়া যায়, শরবত, এগুলো আসলে খাইতে গেছিলাম এখানে। তো গিয়ে অনেক দেখি রাস্তা রাস্তা খুব একটা জ্যাম ছিল না, তারপরেও প্রচুর মানুষ ছিল। যেহেতু সন্ধ্যার পরপরই যে একটু মানুষজন একটু বাইরে বের হয় খাওয়ার জন্য বা ঘোরার জন্য, যে কোনো ধরনের কাজের জন্যই সন্ধ্যার পরে একটু মানুষ একটু বেশি বের হয় এশার নামাজের পরে। তো আমরা মাগরিবের পরপরই আমরা বের হয়ে গেছিলাম। তো আমি আমার ফ্রেন্ড বাইক নিয়ে গেছিলাম। তো অনেক মজা করেছিলাম, আড্ডা করেছিলাম। তো আমি যেতে যেতে ভাবতেছি যে আমাদের আসতে সম্ভবত ওই 10টা 11টা বেজেছিল। আমরা খাওয়া দাওয়া শেষ করে আমার বাসায় আসতে অনেক লেট হয়ে গেছিলো। আর কি বলবো, আসলে রাস্তায় যেতে যেতে এত জ্যাম লেগে গেছে, আমি লিটারেলি পাগলের মতো হয়ে যাচ্ছি যে কখন যাব, কখন খাবো। আর এখানে সামনের দিকে পুলিশেরও গাড়ি। যদি এক লাফ দিয়ে যদি যাইতে পারতাম আসলে অনেক ভালো হইতো। তো কি করব, রাস্তার ধারে আবার জিনিসগুলো দেখলে তো আমার আবার খুব লোভ সামলাইতে খুবই কষ্ট হয়। জামা কাপড় বা আমি আসলে খুবই ব্র্যান্ডের বা ওই রকম কোনো কিছু পরি না। আমার যখন যেটা ভালো লাগে, ব্র্যান্ডেরই হোক, রাস্তার ধারেরই হোক, যে কোনো ধরনের জিনিসই আমার পছন্দ। আর দেখেন এইদিকে কথা বলতে বলতে আমি ফুচকাটাও খেয়ে ফেলছি। এখন দেখে আমার লোভ লাগতেছে অনেক। তো ওখানে গিয়ে দেখি অনেক মামারাই ফুচকা নিয়ে বসে আছে। তো আমি বললাম, নে আমরা সবাই মিলে ফুচকাই খাওয়া হোক। তারপরে আমরা ফুচকা ঝাল ঝাল করে একটু ফুচকা খাইলাম। তারপর অনেক গল্প করছিলাম। আমরা 1-2 প্লেট খাই না, আমরা 4-5 প্লেট খাইছি। অনেকগুলো মামাই এখানে ফুচকা নিয়ে বসছিল। আর আমরা ফুচকা খাওয়ার পর এইটা ওইটা খেয়ে চলছি। আমার ফ্রেন্ডরা বলতেছে এত খাস না, আবার পরে সমস্যা হবে। তো কি কি আর বলবো, আমরা অনেক মজা করছি। তারপর এইদিকে খাওয়া শেষ করে আমরা অন্য লেভেলে চলে গেছি, পাশের সাইডে চলে গেছি। এখানে দেখি গরম গরম একদম কি সেই অনেক সুস্বাদু চটপটি। তারপর আমরা চটপটির দোকানে গিয়ে চটপটি খাই। তারপর ডিমের দোকানে গিয়ে দেখি এখানে হাঁসের ডিম, মুরগির ডিম হাফ বয়েল একদম ফুল বয়েল একদম ডিম সিদ্ধ করতেছে। তো বললাম যে নে আমরা 4-5 জন যেহেতু আছি, আমরা ডিম, তারপর চটপটি, ফুচকা এগুলো খাওয়া দাওয়া করে তারপর আমরা একটু দেখছিলাম যে আশেপাশে কি কি নেওয়া যায় বা কিসের আসলে আরও কিছু আছে। তারপর আসলে আমরা বেশি ওরকমভাবে লেট করি নাই। তারপর আমরা চলে আসছি যে আমাদের খাওয়া দাওয়া করে চলে আসছি। তো এই হলো একটু ঘোরাঘুরি। আর হাতে যে একটা টিস্যু ছিল ওইটাও ফেলে দিয়ে চলে আসছি। বাই বাই।